ছাই হওয়া এই জায়গায় বেড়ে ওঠা স্বপ্নের দাম ছিল 1 লাখ টাকা। চেয়েছিলেন নিজের একটা ঘর, কিন্তু আগুন সবকিছু কেড়ে নেয়, সাথে মানুষটাকেও। তিনি ছিলেন ভিক্ষুক, কিন্তু কুঁড়ে ঘরের ভেতরে লুকিয়ে ছিল বড় এক গল্প। বাগেরহাটে অন্যের জমিতে কুঁড়ে ঘরেই থাকতেন ফুলি বেগম। দিনে করতেন ভিক্ষা, রাতে এখানেই ঘুম। কেউ জানতও না এই ঘরে জমানো ছিল লাখ লাখ টাকা, তাও কিনা ভিক্ষা করে। স্বপ্ন ছিল একটাই, নিজের জমিতে একটা ঘর। কিন্তু এক রাতের আগুনেই পুড়ে যায় সব। আমাদের ফুলি এই গ্রামে এসেছিল তার বাবা মার সঙ্গে। এসে এখানে সে দীর্ঘদিন সেখানে বসবাস করতো, অন্যের জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন লোকের জায়গায় বসবাস করতো। কিন্তু সে এত ভালো মানুষ ছিল, তখন আমরা দেখিনি তাকে কারো বাড়ি থেকে একটা জিনিস নিতে। ওই সে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে যে টাকাগুলো পাইতো সে ঘরে নিয়ে বিভিন্ন কৌটার ভিতরে ইসের ভিতরে লুকিয়ে রাখ। কিন্তু যখন ঘরে আগুন লাগছে টাকাগুলো সব পুড়ে গেছে, অনেক টাকা পুড়ে গেছে। তার আশা ছিল এই জায়গায় একটু জায়গা জমি কিনবে বা বাড়ি করবে, এরকম একটাই ছিল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গত 28 ডিসেম্বর রাত 8টার দিকে কুঁড়ে ঘরে লাগে আগুন। তখন ভেতরেই ঘুমাচ্ছিলেন ফুলি বেগম। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে কাপড়, সঞ্চয় আর জীবনের শেষ ভরসা সবই যায় পুড়ে। আগুন নেভাতে ও জমানো টাকাগুলো বাঁচাতে গিয়ে তিনি হন গুরুতর দগ্ধ। আমরা দেখলাম বেশ কিছুদিন আগে হঠাৎ করে ওনার বাসায় আগুন লাগছে। আগুন লাগলে আমাদের এলাকাবাসী, আমরা সবাই যে এলাকার যুবক শ্রেণীরা যে তাকে মোটামুটি উদ্ধার করছে। বাট উদ্ধার করার পরে উনি আসলে তার মধ্যে প্রায় 30% উনি অগ্নিদগ্ধ হয়েছিল। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন ঘর জুড়ে আগুন। ফুলি বেগম তখনও ছিলেন সেখানেই। ভেতরে রাখা টাকার সাথে তিনিও যান পুড়ে। দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে 10 দিন পর মৃত্যুর কাছে হার মানেন তিনি। শেষ চাওয়া ছিল নিজের একটু জমি আর ঘর। ভিক্ষুক হলেও তিনি দেখতেন স্বপ্ন, যা পূরণ করতে কুঁড়ে ঘরে জমিয়েছিলেন টাকা। আজ সেখানে শুধু ছাই, স্বপ্নগুলো পুড়ে গেছে আগুনে, আর মানুষটাও চলে গেছেন চিরদিনের মতো। ফুলি বেগমের গল্প মনে করিয়ে দেয় দারিদ্র্যের আড়ালেও থাকে স্বপ্ন, আর সেই স্বপ্নটা হারিয়ে গেলে ক্ষতিটা শুধু একজনের নয়, বরং পুরো সমাজের। নিউজ ডেস্ক, RTV।